দালাল বেষ্টিত অভিবাসন জগতে প্রতারণা থামেনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার প্রবাসীদের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। তাৎক্ষণিকভাবে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের 2 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন আছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছে সেটিও খুব অপ্রত্যাশিত কিছু না। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে ইইউ থেকে 175 থেকে 200 জন পর্যবেক্ষক আসবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার নির্বাচন ভবনে তিনি জানান, বাংলাদেশ ও ইইউ এর মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। দুবাইয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 39 রানে হারিয়ে আসরে শতভাগ জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে 225 রান জমা করে বাংলাদেশ। জবাবে 186 রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।